আজকে আমি একজন বিখ্যাত ব্যবসায়ীর একটি গল্প শোনাবো। হেনরি ফোর্ড, যিনি আমেরিকার একটি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক ছিলেন এবং তিনি ব্যবসা শুরু করার পর মধ্যবিত্ত আমেরিকানরা গাড়ি কেনার সক্ষমতা অর্জন করেন, কেননা তার নির্মিত গাড়ির দাম খুবই কম ছিল বা সুলভ মূল্যে পাওয়া যেত। তো হেনরি ফোর্ড এমন ব্যবসা শুরু করেছিলেন যে তার সঙ্গে অন্যান্য যে রাইভালরি আছে তারা পেরে উঠতেছিলেন না। তো এজন্য তাকে নানানভাবে হেয় প্রতিপন্ন করেছিলেন এবং তাকে শায়েস্তা করার জন্য বিভিন্ন ধরনের গেম খেলতেছিলেন। তো সর্বশেষ না পেরে তার প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে একটি পত্রিকা প্রতিষ্ঠানকে লেলিয়ে দেয় এবং ওই পত্রিকাটি এই হেনরি ফোর্ডের নামে একটি কলাম লেখে, দ্য ইগনোরেট প্যাসিফিস্ট, যার অর্থ হচ্ছে একজন অজ্ঞ লোক, অজ্ঞ ভদ্রলোক, মানে অশিক্ষিত ভদ্রলোক, এমনটা দাঁড়ায় আর কি। তো এইটা দেখার পরে তিনি আর সহ্য করতে পারেন নাই, তিনি মামলা করেন, তিনি কোর্টে মামলা করেন এবং যথারীতি কোর্টে তাকে ডাকা হয় এবং তাকে অ্যাটর্নিরা জেরা করতে শুরু করেন যে আপনি যে ইগনোরেন্ট প্যাসিফিস্ট না সেটা প্রমাণ করেন। তো এবং তাকে কিছু প্রশ্ন করা হয়, তাকে বলা হয় যে ব্রিটিশরা আমেরিকায় দমনের জন্য কতজন সৈন্য পাঠিয়েছিল। তো তিনি উত্তরে বলেন যে আমি জানি না, সম্ভবত প্রথমবার যা পাঠিয়েছিল দ্বিতীয়বার তার থেকে বেশি পাঠিয়েছিল। তো এই কথা শোনার পর সবাই ওই কোর্টের মধ্যে হাসিতে ফেটে পড়ে। তারপর তিনি আরও নানান ধরনের তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলো শুনে তিনি বিরক্ত বোধ করেন। তো একটা পর্যায়ে তিনি রেগে গিয়ে তার প্রতিপক্ষের আইনজীবীকে বলেন যে আপনি যে প্রশ্নগুলো করছিলেন এতক্ষণ ধরে, আপনি কি নিজেকে খুব শিক্ষিত মনে করেন? আমার কোম্পানিতে আসেন, আমার অফিসে আসেন, সেখানে একগুচ্ছ বাটন আছে, এক সারি বাটন আছে বিভিন্ন রঙের। আমি এক রঙের বাটন চাপলে আপনার মতো এই ধরনের এক ধরনের শিক্ষিত লোক এসে আমার সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে। আবার আর এক ধরনের বাটন চাপলে আর এক ধরনের লোক আসবে আপনার থেকে উচ্চশিক্ষিত। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি এগুলো না জানার কারণে অজ্ঞ, তো আমি তাদেরকে কী জন্য রেখেছি? তো আপনার মতো লোকই যদি আমি রাখতে পারি, তাহলে আমার ওইটা মাথায় রেখে লাভ কি এইসব প্রশ্নের উত্তর? তো এই কথা শোনার পর মহামান্য কোর্ট বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে এডুকেটেড, বাট তিনি নিরক্ষর হতে পারে, তিনি হাইলি এডুকেটেড। কেননা এডুকেশন শব্দটা যেখান থেকে এসেছে, এডুকেশন শব্দটার অর্থই কিন্তু হলো যে আপনি কোনো একটা বিষয়ে পারদর্শী। এডুকেশন শব্দের অর্থ আপনার অক্ষর জ্ঞান থাকা লাগবে না। এডুকেশন শব্দের অর্থ এই নয় যে আপনাকে বাংলা, ইংরেজি, অঙ্ক ইত্যাদি জানতে হবে। এডুকো শব্দটার অর্থ হচ্ছে আপনি কোনো একটা বিশেষ বিষয়ে খুবই জ্ঞান রাখেন। তো তিনি হেনরি ফোর্ড কিন্তু ব্যবসাটা ভালো জানতেন এবং যার কারণে তিনি ওরকম অহরহ মহাপণ্ডিতদের, শিক্ষিত লোকদের কিন্তু তার কোম্পানিতে চাকরি দিয়েছিলেন এবং তিনি বাটন চাপলে কিন্তু তাদেরকে তার চেম্বারে আনতে পারেন। তো এই গল্প দিয়ে এই একজন বিখ্যাত রাইটার বুঝিয়েছিলেন যে শিক্ষিত হতে গেলে আপনাকে অনেক সার্টিফিকেট, অনেক বাংলা, অঙ্ক, ইংরেজি পারতে হবে না, আপনাকে কোনো একটা বিশেষ বিষয় স্কিল হতে হবে। ধন্যবাদ।